প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং ছড়িয়ে পড়তে পারে। দেশের মধ্যে প্রবেশ করে গেছে শক্তিশালী নিম্নচাপের মেঘ। আজ রাতের মধ্যেই উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এইটি সতর্ক জারি করেছে আবহাওয়ার অধিদপ্তর থেকে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আপনাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক। রাজশাহী বিভাগের জেলায় পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ আর সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিভাগ হচ্ছে রংপুর বিভাগ, জেলা হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর। আর সম্ভাবনা রয়েছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলার দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর আর এই সমস্ত এলাকায় সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হালকা থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঢাকা বিভাগের জেলায় গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর সম্ভাবনা রয়েছে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বৃষ্টি হতে পারে, এটা সম্ভাবনা রয়েছে, এটা বলেছে আবহাওয়ার অধিদপ্তর থেকে। বরিশাল বিভাগের জেলায় ভোলা, বরগুনা, পিরোজপুর আর এই সমস্ত এলাকায় সম্ভাবনা রয়েছে আগামী সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে, বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের জেলায় সুনামগঞ্জ, সিলেট সম্ভাবনা রয়েছে হচ্ছে 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে বিভাগের ময়মনসিংহ বিভাগের সম্ভাবনা রয়েছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাতে পারে। তারপর হচ্ছে খুলনা বিভাগের জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল এই সমস্ত এলাকায় সম্ভাবনা রয়েছে বিকাল 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মাঝারি থেকে অতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী সময়ের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির বা বজ্রপাত সহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি হতে পারে। কলকাতার উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কলকাতা সহ নদিয়া, শান্তিপুর, বর্ধমান, পূর্ণিয়া, বাগুড়া এই অঞ্চলগুলোর আশপাশ দিয়ে কিছুটা হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা করা যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশ কলকাতার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি বর্ষণের সতর্কতা এই মুহূর্তে নেই, তবে ভারতের আসাম, মেঘালয় তারপর হচ্ছে রাজ্যের অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে বাংলাদেশের বন্যাও আশঙ্কা রয়েছে। তাই যে যেখানে আছেন না কেন সকলে ঘরে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আর সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।